নমস্কার, আপনারা দেখছেন আর.ডি. নলেজ গ্র্যাভিটি। আজকের বিষয় ডিটারজেন্ট কিভাবে কাজ করে। কখনো ভেবে দেখেছেন মাত্র 1 চামচ ডিটারজেন্ট পাউডার কিভাবে কাপড়ের কঠিন থেকে কঠিন দাগও একদম গায়েব করে দেয়? ব্যাপারটা তো দেখতে একেবারে জাদুর মতো লাগে, তাই না? চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। তো এই যে নোংরা কাপড় একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে যায়, এটা কি আসলেই কোনো জাদু, নাকি এর পেছনে কাজ করছে নিখুঁত বিজ্ঞান? চলুন আমাদের এই গল্পের প্রথম অংশে যাই, আর শুরুতেই দেখি সেই কমন প্রবলেমটা যা আমাদের প্রায় সবারই রোজকার জীবনে ফেস করতে হয়। ভাবুন তো, শার্টে তেল বা ঝোলের দাগ লেগেছে। আমরা শুধু জল দিয়ে সেটা তোলার চেষ্টা করছি, কিন্তু কী লাভ? দাগটা তো এক চুলো নড়ছে না। জলটা যেন দাগের ওপর দিয়ে স্রেফ গড়িয়ে পড়ে যাচ্ছে। খুবই বিরক্তিকর একটা ব্যাপার, তাই না? তো প্রশ্ন হলো, কেন এমন হয়? কেন শুধু জল দিয়ে এই দাগ তোলা যায় না? এর পেছনে কিন্তু একটা সলিড সায়েন্টিফিক কারণ আছে। আর সেই কারণটা হলো খুব সাধারণ একটা সত্যি: তেল আর জল একে অপরের ঘোর শত্রু। মানে এরা কখনোই একসাথে মিশতে চায় না। তো জলের অণু আর তেলের অণু যেহেতু সবসময় দূরে দূরে থাকতে চায়, তাই একা জলের পক্ষে তেলের দাগ দূর করা সম্ভবই না। আর ঠিক এখানেই এন্ট্রি হয় আমাদের গল্পের হিরোর, ডিটারজেন্ট। চলুন এবার ডিটারজেন্টের ভেতরে থাকা সেই সুপার পাওয়ারফুল জিনিসটা কি সেটা দেখে নেওয়া যাক। এই হিরোর আসল নাম হল সারফ্যাক্ট্যান্ট। ডিটারজেন্টের মূল খেলোয়াড় কিন্তু এটাই। ভাবা যায়, 1 চিমটি ডিটারজেন্টে এরকম কোটি কোটি সারফ্যাক্ট্যান্ট অণু থাকে। এদের কাজ একটাই, তেল আর জলের মধ্যেকার সেই বাধাটা ভেঙে দেওয়া। সারফ্যাক্ট্যান্ট অণুর গঠনটা কিন্তু দারুণ মজার। এর বলতে পারেন দুটো আলাদা মুখ আছে। একটা হলো এর মাথা, যেটা জলকে খুব ভালোবাসে, একে বলে হাইড্রোফিলিক বা জলপ্রেমী। আর অন্যদিকে আছে একটা লেজ, যেটা আবার তেল আর ময়লাকে ভালোবাসে, একে বলে হাইড্রোফোবিক বা তেলপ্রেমী। মানে একই অণুর মধ্যে জল আর তেল দুজনের জন্যই আকর্ষণ। এটাই তো এর আসল সুপার পাওয়ার। তাহলে এই সুপার মলিকিউলটা ঠিক কিভাবে কাজ করে চলুন দেখি। এটা কতটা চালাকির সাথে ময়লাকে ফাঁদে ফেলে কাপড় থেকে বের করে দেয়। আচ্ছা, এবার দেখুন আসল অ্যাকশনটা। যেই ডিটারজেন্ট জলে মেশানো হয়, অমনি লাখ লাখ সারফ্যাক্ট্যান্ট অণু ময়লার কণাগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। এদের যে তেলপ্রেমী লেজগুলো আছে, সেগুলো সোজা ঢুকে যায় তেলের ভেতরে, আর জলপ্রেমী মাথাগুলো বাইরের দিকে থেকে একটা গোল বর্ম তৈরি করে। এই যে একটা বলের মতো গঠন তৈরি হলো, যেটা তেলকে ভেতরে আটকে ফেলেছে, এরই নাম হলো মাইসেল। মানে মাইসেল হলো ময়লার জন্য একটা ছোট্ট জেলখানা। এটা তেল আর ময়লাকে এমনভাবে আটকে ফেলে যে ওরা আর কাপড়ের সুতোর সাথে লেগে থাকার কোনো সুযোগই পায় না। এখন ওরা শুধু জলের ধাক্কায় ভেসে যাওয়ার অপেক্ষায় থাকে। আর শেষ ধাপে কি হয়? ওয়াশিং মেশিনের ঘূর্ণি বা আমরা যখন হাত দিয়ে কাপড় কাচি, সেই ঘষাতে ময়লাবন্ধী এই মাইসেলগুলো কাপড় থেকে আলগা হয়ে যায়। ব্যাস, তারপর জলের তোড়ে এরা চিরদিনের মতো বিদায় নেয়। কিন্তু সব দাগ তো আর একরকম নয়। কিছু দাগ, যেমন রক্তের দাগ বা তরকারির হলুদ দাগ, এগুলো বেশ কঠিন। এদের জন্য ডিটারজেন্টে আরও একদল স্পেশালিস্ট থাকে। এদের বলা যায় কমান্ডো ফোর্স, আর এদের নাম হলো এনজাইম। এই এনজাইমগুলো অনেকটা মলিকুলার কাঁচির মতো। এদের কাজ হলো বড় আর জটিল দাগের অণুগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে দেওয়া। যেমন প্রোটিয়েজ নামের এনজাইম রক্ত বা ঘামের মতো প্রোটিনের দাগ ভাঙে, আবার লাইপেজ ভাঙে তেল বা ঘিয়ের মতো চর্বির দাগ। দাগগুলো একবার ছোট হয়ে গেলে সারফ্যাক্ট্যান্টের পক্ষে সেগুলোকে তুলে ফেলা অনেক সহজ হয়ে যায়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? এটা আসলে কোনো জাদুটাদু নয়। এটা হলো পিওর সায়েন্স, রসায়নের এক অসাধারণ প্ল্যান, যা প্রতিদিন আমাদের কাপড়ের ময়লার বিরুদ্ধে একটা আস্তযুদ্ধ চালায়। তাই পরের বার যখন কাপড় ধোবেন, একবার ভাববেন, এটা কিন্তু শুধু কাপড় পরিষ্কার করা নয়, এর পেছনে বিজ্ঞানের কি দারুণ একটা কারসাজি চলছে। এখন তো ডিটারজেন্টের রহস্যটা জানা গেল। এবার একটু ভেবে দেখুন তো, আমাদের চারপাশে এমন আর কি কি সাধারণ জিনিস আছে যার পেছনে লুকিয়ে আছে এরকমই অসাধারণ কোনো বিজ্ঞান। ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।